আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব রেসিপি। আম শেষ হয়ে যাওয়ার আগেই তৈরি করে ফেলুন খুবই দারুণ সুস্বাদু আমসত্ত্ব রেসিপি। আমের এই রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়, সারা বছর সংরক্ষণ করে রেখে দিতে পারি আমরা। এইটা কিন্তু সারা বছর রোদ্রে শুকিয়ে সংরক্ষণ করা যায় খুব সহজেই। আর এই রেসিপিটা না খেলে বোঝা যায় না যে খুবই টক ঝাল মিষ্টি সুস্বাদু রেসিপি, আমসত্ত্ব রেসিপি। আমি এটা কিন্তু টক ঝাল মিষ্টি সবগুলো দিয়েই কিন্তু তৈরি করেছি কাঁচা আমের এই আমসত্ত্বটা। দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। এরকম কালারফুল আমসত্ত্ব তৈরি করার জন্য অবশ্যই চ্যানেলে থাকতে হবে। এখানে দেখুন আমি এই সাইজের আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। কাঁচা আমগুলোকে এখন আমি খোসা ছাড়িয়ে নিব। তো কাঁচা আমগুলোর আমি এখন খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আম থেকে খোসা ছাড়িয়ে কেন জানি না এখন কাঁচা আম নিয়ে আসলো, ভিতরে একটু পাকা পাকা ভাবটা থেকেই যায়। একদম কচকচে কাঁচা আম, তারপরেও কিন্তু ভিতরে পাকা পাকা ভাবটা থেকে গিয়েছে। দেখুন কিন্তু সুস্বাদু হয় এই কাঁচা পাকা আমের এই আমসত্ত্বটা। না খেলে বুঝবেন না। তো আমি এভাবে করে কিউব করে কেটে নিয়েছি। নিয়ে এখন আমি একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নিব। তো আমি হালকা পরিমাণে পানি দিচ্ছি, বেশি পানি দিব না। আমি 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এখানে লবণ বা কিছুই অ্যাড করব না। এখন পরবর্তীতে এখানে সব কিছু অ্যাড করব। আগে এটা একটু সিদ্ধ করে নিচ্ছি। এটা যখন একটু সিদ্ধ হয়ে আসবে তখন এটাকে নামিয়ে ফেলবো। তো এটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যায়, বেশি সময় লাগে না। এই প্রায় চুলায় 2-3 মিনিট সিদ্ধ করলেই কিন্তু এটা সফট হয়ে যায়। তো দেখুন এটা সিদ্ধ হয়ে গিয়েছে, একদম সফট হয়ে গিয়েছে। তো এটা কিন্তু এখন আমি নেড়ে চেড়ে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিব। তো আমার এটা ঠান্ডা হয়ে গিয়েছে। দেখুন আমি এখন একটি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিচ্ছি। তো আমার এটা এখন ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন আমি একটা চালনি নিয়ে নিয়েছি। চালনিতে সম্পূর্ণ আমগুলো ছেঁকে নিব। অবশ্যই ছেঁকে নিতে হবে, না ছাঁকলে কিন্তু আমসত্ত্বটা ভালো হয় না। এটা সারা বছরই সংরক্ষণ করে রাখা যায়, রোদ্রে শুকিয়ে একদম পারফেক্টলি আপনি সংরক্ষণ করে ফেলতে পারবেন খুব সহজেই। তো আমি একটু ঘনভাবেই কিন্তু এটাকে সিদ্ধ করেছি। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনার পছন্দ মতো দিবেন। দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, আর দিয়ে দিচ্ছি ফ্রুট কালার। যেহেতু আমরা এটা কাঁচা আমের আমসত্ত্বটা তৈরি করব, তো একটু কালারফুলি না হলে তো এটা দেখতে ভালো হবে না। তো সেজন্য আমি এটার মধ্যে সবুজ কালারটা অ্যাড করেছি। সবুজ কালারটা যখন অ্যাড করবেন কালারটা দেখতে খুবই সুন্দর হয়। তা আমি একটি পাতিলে ঢেলে নিচ্ছি। ঢেলে এটাকে ভালো করে 2-3 মিনিটের মতো রান্না করে নিব। একটু নেড়ে চেড়ে রান্না করবেন। এখন ফুটবে হয়তো, একটু ভালো করে নাড়াচাড়া করে একটু যদি পানিটা শুকিয়ে নেন তাহলে আপনার আমটা শুকাতে খুবই সহজ হয়ে যায়। তো আমি এখানে স্লিপফ্লেক্স দিয়ে দিচ্ছি। স্লিপফ্লেক্সটা দিবেন, দেখতে গেলেও সুন্দর হবে, খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখুন এটা মিক্স হয়ে গিয়েছে ভালোভাবেই, আমার এটা হয়ে গিয়েছে। এখন আমি এখানে একটু অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি। আপনার সরিষার তেল থাকলে সরিষার তেল ব্রাশ করে নেবেন। তো আমি আরেকটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ব্রাশ করে নিচ্ছি। আপনাদের বাসায় সরিষার তেল থাকলে কিন্তু সরিষার তেল দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সয়াবিন তেল দিবেন না, তাতে কিন্তু গন্ধ করতে পারে, তেলের একটা আস্তে আস্তে গন্ধ আছে, ওটা করতে পারে। তো আমি একটি ট্রেতে ঢেলে এখন এটাকে রোদ্রে শুকাতে দিয়ে দিব। তো এটা দেখুন এখানে আমি একটা ছোট প্লেটেও দিয়েছি। এটা আমার শুকিয়ে গিয়েছে খুব সুন্দরভাবে। দেখুন একদম পারফেক্টলি উঠে যাচ্ছে। তো এখন এটাকে আমি পিস পিস করে কেটে নিব। খুব সহজে কিন্তু উঠে যায়, একদম খুব সহজে আপনি উঠিয়ে নিতে পারবেন। যখন এটা শুকাবে কিন্তু তখনই উঠবে, বা আগে কিন্তু এটা উঠবে না।
তখন সফট হয়ে থাকবে, নরম হয়ে থাকবে। তো আমি এটাকে কেটে নিচ্ছি আমশর্তগুলোকে। সুন্দর করে পিস পিস করে কেটে নেবেন। তো আমি একটি কাটার সাহায্যে এগুলো সবগুলোকে কেটে নিয়েছি। দেখুন খুব সহজে কিন্তু একদম সবগুলো উঠে যাবে, পিস পিস করে কাটা হয়ে গিয়েছে আমার। এখন আমি সবগুলোকে এভাবে বটে নিচ্ছি। বটে একটা প্লেটে, দেখুন একটি প্লেটে নিয়ে নিয়েছি। দেখুন কি যে দারুণ হয়েছে, কালারটা যে কত সুন্দর। কাঁচা আমের এই পারফেক্ট আমশর্তটা অবশ্যই বাসায় তৈরি করে ফেলতে পারবেন, সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন খুব সহজেই। একটু সরিষার তেল মেখে কিন্তু এটাকে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। যখন আপনি মনে হচ্ছে যে একটু হয়ে যাচ্ছে, তখন একটু একটু রোদ্রে দিয়ে কিন্তু এটাকে সারা বছর আপনি সংরক্ষণ করে ফেলতে পারবেন খুব সহজে। তো এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা পাশে থেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটা দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আবার রোদে শুকানো ছাড়া ঝড় বৃষ্টির দিনে কিভাবে তৈরি করবেন এই দারুণ স্বাদের আমশর্ত রেসিপি। রোদ লাগবে না, কিছুই লাগবে না, যদি থাকে বাসায়, আপনার বাসায় এমন একটি জিনিস, সেই জিনিসের নাম জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখতে হবে। খুব সহজেই কিন্তু আপনি রোদে শুকানো ছাড়াই ঝড় বৃষ্টির দিনে তৈরি করে ফেলতে পারবেন এই পাকা আমের আমশর্তটা। কারণ এখন বৃষ্টির দিন, পাকা আমটা আসেই কিন্তু বৃষ্টির দিনে। যখন আমরা আমসত্ত্বটা তৈরি করতে চাই তখন কিন্তু বৃষ্টির জন্য পারি না যে রোদ্রে শুকিয়ে আমরা এভাবে সুন্দরভাবে তৈরি করে নিব আমসত্ত্বটা। তো এখন আমি পাকা আম নিয়ে নিয়েছি কিছু। পাকা আমগুলোকে খোসা ছাড়িয়ে আমি এখন কিউব করে কেটে নিব। তো আমি এখন পাকা আমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সবগুলো আমের আমি খোসা ছাড়িয়ে নিব। খোসা ছাড়িয়ে কেটে ধুয়ে ফ্রেশ করে নিব। কিন্তু আমি খোসা ছাড়িয়ে আমি একটু ধুয়ে নিব আমগুলো, এরপর একটু কেটে পিস করে নিয়েছি। দেখুন এগুলোকে ডাইরেক্ট আমি চুলায় বসিয়ে দিব না, আমি একটি ব্লেন্ডার জারে এগুলোকে ব্লেন্ড করে নেব। আপনার চাইলে চুলায় একটু হালকা করে সিদ্ধ করেও ব্লেন্ড করে ছেঁকে নিতে পারেন। এভাবে করে ছেঁকেও কিন্তু ব্লেন্ড করে আপনারা ছেঁকে তারপরে কিন্তু চুলায় ভালোভাবে কষিয়ে ঘন করে নিতে পারেন, ওটা কিন্তু আরও সোজা। তো দেখুন আমি এটা ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করে এখন আমি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে নিব। অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নিতে হবে, কারণ না হলে কিন্তু আমে যদি আঁশ থাকে তাহলে কিন্তু আমসত্ত্বটা ভালো হবে না। তো অবশ্যই আমগুলোকে ছেঁকে নিতে হবে। তো এগুলোকে আমি ভালো করে ছেঁকে নিচ্ছি। দেখুন সম্পূর্ণ আমগুলো আমার প্রায় ছাঁকা হয়ে গিয়েছে। আপনাদের বোঝার স্বার্থে আমি ভালো করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমগুলো খুবই পিওরলিভাবে ছাঁকা হয়ে গিয়েছে। তো এগুলো ছাঁকা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি, যেহেতু এটা মিষ্টি আম। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি স্লিপলেক্স, আর কিছুই কিন্তু দিব না। দিয়ে দিবে একটু ফ্রুট কালার, অরেঞ্জ কালারটা দিচ্ছি আমের, যেন আমসত্ত্বর কালারটা খুবই দারুণ এবং খুব সুন্দর হয়। এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না হলে না। যদি আপনার সুন্দর একটি কালার পেতে চান তাহলে অবশ্যই অরেঞ্জ কালারটা অ্যাড করবেন। দেখবেন আমসত্ত্বের কালারটা যে কত সুন্দর হয়, না হলে দেখলেই কিন্তু বুঝবেন না। আসলে খাওয়ার চেয়ে কিন্তু জিনিসগুলো দেখা কিন্তু অনেক সুন্দর। তো আমার এগুলো মিক্স হয়ে গিয়েছে। আমি এখন একটি কড়াইতে ঢেলে নিচ্ছি। কড়াইতে ঢেলে এটাকে পানিটাকে ভালো করে শুকানো পর্যন্ত, একটু শুকিয়ে আসলে এটা কিন্তু ফুটবে, ওইদিকে খেয়াল রাখবেন। তো এটাকে ভালো করে অবশ্যই ফুটে আসছে। দেখুন এটাকে নাড়বেন, নাড়তে নাড়তে এমনিতে ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবেন যেন গায়ে কোনো রকমে ফুটে না পড়ে। তো এটাকে একটু ঘন করে নেবেন। এটা কিন্তু এভাবে করে করলে কিন্তু খুবই সোজা হয়। তো এখন ঘন করে নেবেন। ঘন করে তারপরে কিন্তু আপনারা একটি ডিশে ঢেলে নেবেন। তো যেহেতু এটা আমি রোদ্রে শুকাবো না, যেহেতু বৃষ্টির দিন থাকে সব সময়, রোদ্রে শুকাবো না, তো আমি এখানে ছোট ছোট কিছু ট্রেতে নিয়ে নিব। আজকে আমি কিন্তু এটাকে তৈরি করব ইলেকট্রিক ওভেনে। তো
তো আমি আরেকটু স্লিপলেক্স দিয়ে দিয়েছি। এখন তো সবার বাসায়, ছোট বড় সবার বাসায় এখন কিন্তু ইলেকট্রিক ওভেনটা থাকেই, এমন কোনো মানুষ নাই যে ইলেকট্রিক ওভেন থাকে না। তো আমি আরেকটু অলিভ অয়েল ব্রাশ করে নিচ্ছি, আপনার চাইলে কিন্তু সরিষার তেল ব্রাশ করে নিতে পারেন। তো আমি এখানে ছোট ছোট সাইজের যে স্টিলের প্লেটগুলো আছে ওগুলো নিয়ে নিয়েছি, যে ছোট না মানে ওভেনটা যদি বড় হয়, যে একটু বড় সাইজের যে আমরা ভাত খাওয়ার যে স্টিলের প্লেটটা থাকে না ওরকম, তো ওগুলোতে আমি অল্প অল্প করে করে ঢেলে নিব প্রত্যেকটাতে। এইভাবে করে অল্প অল্প করে ঢেলে আমি এখন একটি ইলেকট্রিক ওভেনে দিয়ে দিয়েছি। দেখুন কিভাবে দিয়েছি। আমি প্রথমে ইলেকট্রিক ওভেনটাকে গরম করে নিয়েছি, গরম করে 150 উপর নিচে সমান হিট থাকতে হবে। তারপরে 150 ডিগ্রিতে এটাকে আমি 20 মিনিট পর্যন্ত দিলাম। 20 মিনিট পর পর আমি ওভেনটাকে বন্ধ করেছি, বন্ধ করে আবার এটাকে একদম ঠান্ডা হতে দিয়েছি। এভাবে করে 20-30 আবার 40 মিনিটের জন্য দিয়েছি, আবার ঠান্ডা করে নিয়েছি, সারা রাত্রে রেখে দিয়েছি, আবার 20 মিনিট দিয়েছি। এভাবে করে করে কিন্তু মানে একটানা দেওয়া যাবে না, একটানা দিলে কিন্তু আপনার এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এইভাবে করে আপনারা ওভেনে খুব সহজে আমসত্ত্বটা তৈরি করে ফেলতে পারবেন। তো দেখুন আমি ওভেনেই কিন্তু আমসত্ত্বটা তৈরি করেছি। আসলে রোদ লাগবে না, একদম টাটকা রোদে আমরা শুকিয়ে নিই, কিন্তু এখন টাটকা রোদ লাগবে না। যদি থাকে একটি ইলেকট্রিক ওভেন, তাহলে আপনার ঝড় বৃষ্টির দিনে আপনি পারফেক্ট আমসত্ত্ব তৈরি করে ফেলতে পারবেন খুব সহজেই। তো অবশ্যই যদি থাকে ইলেকট্রিক ওভেন তাহলে আমসত্ত্বগুলো তৈরি করে ফেলবেন। তো দেখুন আমার আমসত্ত্বগুলো খুবই সুন্দর, দারুণ হয়েছে কালারটা। না দেখলে বুঝবেন না যে এত সুন্দর কালার। তো আমি সবগুলোকে কেটে এভাবে পিস পিস করে নিব। আমার সবগুলো যতগুলো, তো এভাবে করে সবগুলোকে আমি এভাবে রাউন্ড শেপ করে নিচ্ছি, গোল গোল করে শেপ করে নিচ্ছি। তো দেখুন আমার রেডি হয়ে গিয়েছে খুবই দারুণ আমসত্ত্ব। ওভেনে তৈরি করা যায় এত দারুণ আমসত্ত্ব, আসলে না দেখলে বুঝবেন না রোদের কি প্রয়োজন। যদি না থাকে রোদ, তাহলে রোদ থাকলে তো কোনো কথাই নেই, রোদেই শুকাতে আমাদের তাহলে আর কারেন্টটা খরচ হবে না। তো যদি আমাদের রোদ না থাকে তাহলে আমরা এত দারুণ সুন্দর আমসত্ত্ব কিন্তু বাসায় তৈরি করে ফেলতে পারবো ঝড় বৃষ্টির দিনে একটি ইলেকট্রিক ওভেন থাকলে। যদি অবশ্যই ভালো লাগে আমার এই সুন্দর টিপসটা, যদি আপনাদের পছন্দ হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর পাকা আমের এই আমসত্ত্বগুলো খেয়ে উপভোগ করুন, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখুন।